হ্যালো ফ্রেন্ডস, সো আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026-এর যারা তোমরা মাধ্যমিক দিতে চলেছো। ওকে, যেসব সমস্ত ছাত্ররা মাধ্যমিক দিতে চলেছো মাধ্যমিক 2026 এবং তাদের ইতিহাসের ম্যাপ পয়েন্টিং নিয়ে খুবই সমস্যা হচ্ছে, ওকে, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা আজকে আমি ইতিহাসের মানচিত্র সাজেশন দেব এবং পয়েন্ট করেও দেখিয়ে দেবো যে কোন কোন জায়গায় কী কী রয়েছে। ওকে, তোমাদেরকে দুটো ম্যাপ থাকবে, মানে আমি দুটো ম্যাপে পয়েন্ট করেছি, বাস তোমরা ওই দুটো ম্যাপ করে যাবে, তাহলে তোমাদেরকে আর কোনো চিন্তা করার কোনো বিষয় নেই। তোমরা দেখবে ওইখান থেকেই 100% কমন পেয়ে যাবে। কেননা আমি 2025-এ অর্থাৎ এই যে মাধ্যমিক হলো, ওকে, এই 2025-এ আমি বানিয়েছিলাম, একেবারে কমন ছিল, এবারও কমন থাকবে। সো আশা করি এই ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং একটা লাইক করে যাবে। তোমাদেরকে আমি গ্যারান্টির সাথে বলতে পারি যে এখান থেকে তোমরা কমন পাবেই পাবে। সো চলো, তোমরা যেমনটা দেখতে পাচ্ছ থাম্বনেলে, মাধ্যমিক 2026 হিস্ট্রি ম্যাপ পয়েন্টিং সাজেশন। ওকে, সো চলো আমি তোমাদেরকে এক এক করে দেখে নিই। তার আগে আমি একটু রোটেট করে নিই ফোনটা। ওকে, রোটেট করে নিই, তাহলে একটু সুবিধা হবে। সো এখানে আমরা রোটেট করে নিলাম। সো ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ একটা ম্যাপ রয়েছে, ইন্ডিয়া বলে লেখা রয়েছে। ওকে, সো ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ উপর থেকে আমরা শুরু করব, তোমরা উপরে একটু খেয়াল করো, কাশ্মীর। ওকে, তারপরে লেখা আছে সিয়ালকোট, তারপরে দেখো লাহোর, তারপরে অমৃতসর, তারপরে জলন্ধর। ওকে, তারপরে এখানে যতগুলি আছে তোমরা দেখতে পাচ্ছ, আশা করি সব কিছু দেখতে পাচ্ছ তোমরা। যেমন কি এখানে রয়েছে চৌরিচৌরা, দেখতে পারো তোমরা, ওখানে থাকবে চৌরিচৌরার ঘটনা কোথায় হয়েছিল। সো এখানে তোমরা পয়েন্ট করবে, যেমনভাবে আমি পয়েন্ট করেছি সেরকমভাবে পয়েন্ট করবে। ওকে, তারপরে এখানে তোমরা একটা জিনিস দেখতে পাচ্ছ যে এখানে লেখা রয়েছে ভাগলপুর পাটনা। ভাগলপুর দিলেও সেই পাটনা সেম জায়গা, মানে পাটনারই একটি জায়গা ভাগলপুর। সো পাটনাতেই তোমরা, এবং যদি পাটনা আসে তাহলে পাটনা, ভাগলপুর এলে ভাগলপুর। ওকে, তারপরে এখানে দেখো থাকবে অমৃতসর, ওইখানে রয়েছে। তারপরে তোমাদের লখনৌ থাকবে, বা এখানে অনেক, মানে মাধ্যমিক 2025-এ যে সমস্ত এসেছিলো চারটে, ওকে, ওই চারটিও এখানে ভরা রয়েছে। তোমরা কোয়েশ্চেন পেপারটি দেখবে ইতিহাসের মাধ্যমিক 2026-এর, তোমরা আমার চ্যানেলে শর্ট হিসেবে আমার ছাড়া রয়েছে, ওইখানে তোমরা দেখে নিতে পারো। ওকে, এবং ওইখান থেকে ওই চারটিকে তোমরা মাইনাস করে দেবে। ওকে, তাহলে তোমাদের আর একটু সহজ হয়ে যাবে। ওই চারটিকে তোমরা মাইনাস করে দেবে এবং যা থাকবে ওগুলোকে ভালো করে করে যাবে, যেগুলো এসেছিলো সেগুলোকে বাদ দিয়ে দেবে। ওকে, সো দেখতে পাচ্ছ লেখা রয়েছে সাঁওতাল বিদ্রোহের এলাকা। সাঁওতাল বিদ্রোহের এলাকাটা তোমরা দেখতে পাচ্ছ, আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো একটা বড় তীর চলে এসছে এবং এখানে লেখা রয়েছে সাঁওতাল বিদ্রোহের এলাকা। তারপরে এখানে রয়েছে গুয়াহাটি, তারপরে বহরমপুর, ইম্ফল, আগরতলা। সো তোমরা এটা বুঝে নিলে আশা করি। ঝাঁসি। তোমরা যদি এই পিডিএফটি পেতে চাও তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে তোমরা পিডিএফটি পাবে। এবং একবারে নিচে দেখতে পাচ্ছ দেশীয় রাজ্য ত্রিবাঙ্কুর, একবারে শেষে রয়েছে। তারপরে কালীঘাট, ওকে, তারপরে মাদ্রাজ, তারপরে একবারে এইদিকে চলে আসি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে আমরা চলে আসি পোর্ট ব্লেয়ার। ওকে, আশা করি আমার লেখাটা তোমরা বুঝতে পারছো, অতটাও খারাপ লেখা নয়, তাই না? এবং তোমরা আমাকে কমেন্টে জানাবে এরপর কোন ভিডিও তোমরা চাও। ওকে, সো চলো তারপরের ম্যাপটার দিকে আমরা চলে আসি। সো তারপরের ম্যাপটা হচ্ছে, এক মিনিট। ওকে, সো তারপরের ম্যাপটা তোমাদেরকে আমি দেখাই, বাট এখানে আমি কীভাবে রোটেট করবো এটা বুঝতে পারছি না। সো চলো দেখিয়ে দিই। সো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ইন্ডিয়ার ম্যাপ। ওকে, মোবাইলটিকে তোমরা ভার্টিক্যাল হিসাবে ধরে নাও, ভার্টিক্যাল করে। ওকে, সো এখানে দেখো লেখা রয়েছে ইন্ডিয়া হিস্ট্রি। এইখানে যেসব এলাকাগুলি দেওয়া আছে এগুলো তোমরা নোট করে নাও। যেমন কি দেশীয় রাজ্য কাশ্মীর, এই কাশ্মীরটিও এখানে ছিল না, তাই এখানে লিখতে হয়েছে আমাকে। তারপর মিরাট, দিল্লি, এলাহাবাদ, রাঁচিটা মনে হয় এসেছিলো, তোমরা বাদ দিয়ে দিতে পারো। এখানে লখনৌটাও এসেছিলো, লখনৌটা তোমরা বাদ দিয়ে দিবে। কানপুর, তারপরে সবরমতী, তারপর মালাবার উপকূল, তারপরে গোয়া, ছোটনাগপুর। এখানে তোমরা দেখতে পাবে একটা জিনিস, এই পয়েন্টের দিকে লক্ষ্য করো, এই যে একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটি দুটো, একটি কোল বিদ্রোহের এলাকা, আবার ছোটনাগপুর। ওকে, কোল বিদ্রোহের এলাকাটি হলো ছোটনাগপুর। ইজ ইট ক্লিয়ার? তারপরে তোমরা দেখতে পাচ্ছ তমলুক, ব্যারাকপুর, ওকে, যেটা পশ্চিমবঙ্গে রয়েছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ নয়াখালী, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, যেটি বাংলাদেশের ঢাকাতে হয়েছিল। ওকে, তারপরে রংপুর। সো এগুলি ছিল তোমাদের মাধ্যমিক 2026-এর ইতিহাসের ম্যাপ পয়েন্টিং সাজেশন। এগুলি তোমরা
কমন পাবে, এটা তো আমি 100% গ্যারান্টি দিয়ে রাখলাম। তোমাদেরকে আরেকটি কথা বলে রাখি, তোমরা পিডিএফটি কীভাবে পাবে, তাই না? এটা একটা প্রশ্ন, কীভাবে পাবে? সো আমি তোমাদেরকে বলে রাখি, এই পিডিএফটি পেতে হলে তোমরা, আমি একটা নাম্বার রিপিট করব, এই নাম্বারটি ভালোভাবে মুখস্থ করে নাও। তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে জাস্ট লিখবে মাধ্যমিক 2026 হিস্ট্রি ম্যাপ, ওকে? এটা লিখলে আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। কী লিখবে তোমরা? মাধ্যমিক 2026 হিস্ট্রি ম্যাপ। নম্বরটি হচ্ছে 8918313150। আরেকবার বলি, 8918313150, ওকে? আই হোপ ইউ আন্ডারস্টুড। সো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না, এবং তোমরা দেখে নেবে, কমন পড়বে, এবং কমন পড়ার পর অবশ্যই আমাকে এসে কমেন্টে জানাবে যে কতগুলি কমন পড়েছিল, ওকে? সো আজকের মতো এতটুকুই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা।